অনেক দেখেছে বাংলার মানুষ, তাই তুমি হাইকোর্টে নটঙ্কি করতে এসছো। তোমার বিধায়ক পদ আর ঘুরে পাবে না। ভবানীপুরে হেরেছে মমতা খালা, হেরেছে মমতা বুবু, হেরেছে অভিষেকের পিছিয়ে হেরেছে। দাদা, ভবানীপুরে নাকি মমতা ব্যানার্জি হারেননি, তাই কালকে হাইকোর্টে আবার মামলা করছেন মমতা ব্যানার্জি, কি বলবেন? আমি মমতা ব্যানার্জিকে খালি ইয়াদ করাচ্ছি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা 2021 সালে নন্দীগ্রামে যখন শুভেন্দুর কাছে হেরেছিলে এবং তুমি আবার ভবানীপুরে দাঁড়িয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছিলে আর শুভেন্দু বিরোধী দলনেতা ছিল, তখনও তুমি হাইকোর্টে কেস করেছিলে। কিন্তু 5 বছরে শুভেন্দুর বিরোধী দলনেতা পদটার এতটুকু আঁচ পড়েনি, যারা আশা একটু আঁচ পড়েনি, তার বিধায়ক পদ খারিজ হয়নি এবং সে বহাল তবিয়তে 5 বছর বিরোধী দলনেতা ছিল। আজ সেই শুভেন্দু দুটো বিধানসভায় দাঁড়িয়েছে, একটা নন্দীগ্রামে আর একটা তোমার বিরুদ্ধে ভবানীপুরে। সেই তোমার গড়, তোমার মাটি, তোমার কালীঘাট, তোমার ভবানীপুর, সেই ভবানীপুরে হেরেছে মমতা খালা, হেরেছে মমতা বুবু, হেরেছে অভিষেকের পিছিয়ে হেরেছে মমতা ব্যানার্জি, হেরেছে কার কাছে হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে। এমনকি তুমি তোমার নিজের বাড়ির সংলগ্ন বুথে তুমি 10টা ভোট পেয়েছো, আর আজকে তুমি এসছো আবার হাইকোর্টে দরজা খটখটাতে, অর্থাৎ নাচনে কোদনে হেলেন শুনেছে। আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি নাচনে কোদনে হেলেনের মতো এর আগে ভোটে হেরে যাওয়ার পরে ডিম থেরাপি, চোর 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 মাচায় চোর, কালো কোট পরে এসেছিল। দোবারা আইওয়াস, অর্থাৎ লোক দেখানো, অর্থাৎ সব পেইলে যাচ্ছে মমতা বুবুর, সব পেইলে যাচ্ছে। এমনকি ওর ভাই বাবন, ওর ভাইয়ের বউ কাজরি, সেও এখন বলছে কোন দলে মমতা ব্যানার্জির, না সে উত্তরই দিচ্ছে না। অর্থাৎ এই গেল এলে আজকে তোমার দলের 65টা এমএলএ ঋতব্রতর কাছে চলে গেছে, আর তোমার দলের এমপি মেম্বার অফ পার্লামেন্ট ইউসুফ পাঠান, গদ মুসলমান এলাকায় তুমি বহরমপুরে, ইউসুফ পাঠান কোন বাংলার মায়ের ছেলে? তুমি তো বলেছিলে বাংলার মেয়েকে ভোট দাও, তাহলে ইউসুফ পাঠান কোন বাংলার মায়ের ঘরে জন্ম নিয়েছিল? দেখেছে বাংলার মানুষ, তাই তুমি হাইকোর্টে নটঙ্কি করতে এসছো। তোমার বিধায়ক পদ আর ঘুরে পাবে না। যতই তুমি হাইকোর্টে মাথা টোকো, আর সুপ্রিম কোর্টে মাথা টোকো, আর কালীঘাটে মাথা টোকো, আর খাজা বাবার মাথা টোপো, আর যতই তুমি আল্লাহ আমিন আল্লাহ আকবার করো, তোমাকে বাংলার মানুষ আর মুখ্যমন্ত্রী হতে দেবে না। আর যে কংগ্রেসের সাথে তুমি গাদ্দারি করেছো, যে কংগ্রেসের সাথে নিমখারামি করেছো, যে বিজেপির গর্ভে জন্ম তোমার, যে বিজেপির লেবার রুম থেকে জন্ম তোমার, যে বিজেপির দোয়ায় তুমি সিম্বলটা পেয়েছো, সেই বিজেপিও তোমাকে নেব না। এখন মমতা বাবুর অবস্থা না ঘাড়কা না ঘাটকা, ধোবিকা কুত্তা।